15 বছরের দম্ভ ভেঙে পড়ল মাত্র কয়েক মিনিটেই। এই প্রথমবার ভারতীয় সীমান্ত রক্ষীরা নিজের অস্ত্র নিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইল। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরো দেশের রাজনৈতিক আবহ পাল্টে গেছে। 5ই আগস্টের সেই ঐতিহাসিক দিনটি শুধু ঢাকার রাজনীতির দৃশ্যপট বদলায়নি, বদলে দিয়েছে পুরো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক হিসাব নিকাশ। শেখ হাসিনার পলায়ন, নয়াদিল্লির আশ্রয় দেওয়া আর তারপর ভিসা নিষেধাজ্ঞা, এই সব কিছুর পর প্রশ্ন উঠেছে, বন্ধু দেশ ভারত কি এখন আর বন্ধু আছে? দীর্ঘ 15 বছর ধরে বিএসএফ ছিল একচ্ছত্র রাজা আর বিজিবি ছিল যেন নিঃশব্দ পাহারাদার। কিন্তু সেই দিন শেষ। এখন সীমান্তে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের বীর সেনারা, বিজিবি। ঘটনা মাত্র কয়েকদিন আগের। 2 ভারতীয় বিএসএফ সদস্য অস্ত্র হাতে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু খবর পৌঁছায় কাছের বিজিবি ক্যাম্পে। অল্প সময়ের মধ্যে ছুটে আসে বিজিবির সাহসী সদস্যরা, সঙ্গে সাধারণ মানুষও। ধরা পড়ে যায় 2 বিএসএফ সদস্য। তারা নিজেরাই অস্ত্র রেখে বিজিবির পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়। এই ভিডিও ভাইরাল হতেই দেশের মানুষের মুখে একটাই কথা, সাবাস বিজিবি। বাঙালি জাতি আজ বুঝিয়ে দিয়েছে, আর মাথা নিচু করে নয়, এবার বুক চিতিয়ে দাঁড়ানোর সময় এসেছে। বন্ধুর মুখোশ পরে থাকা প্রতিবেশী এবার নিজের মুখোশ খুলে ফেলেছে। বাংলাদেশও বুঝিয়ে দিয়েছে, আর নয়, এবার সমান চোখে চোখ রেখেই কথা হবে।